শুভ সকালবেলা। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের কলকাতা শিক্ষক এখানে উপস্থিত আছেন আমাদের অনারেবল চেয়ারম্যান। কাকা আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে ডেভেলপ সেক্টর নিয়ে একটু কথা বলবেন। 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোচিত সকালে আমি জেলা প্রতিনিধি এবং ভ্রাম্যমাণ রিপোর্টার হিসেবে আপনার সঙ্গে আছি। সম্মানিত চেয়ারম্যান কাকা। চ্যানেল 99 আমি সাংবাদিক পর্দায় বলছিলাম। আমি প্রথমে ধন্যবাদ জানাই সকাল সংগঠন ভাই, আপনি দূর থেকে আমার পরিষদে আসছেন, বিশেষ করে আমি প্রায় 2.5 বছর হয়ে গেছে আমাদের ধন্যবাদ। এই পর্যন্ত আমরা সরকার যে বরাদ্দগুলো আছে আমরা করতেছি, এলাকায় জনগণের বিকাশ করে বুঝতে পারি। আমার পরিষদ স্বচ্ছ এবং আমরা পরিষদ আমার পরিষদের নির্বাচন আপনারা যে কাজগুলো হবে নিঃস্বার্থ কাজ হবে, ইন্টারেস্টেড চিন্তা করেন না, জনগণের ইন্টারেস্টে সেই হিসাবে আমরা যে বরাদ্দগুলো পেয়েছি আমরা সঠিকভাবে কাজ করতেছি। কিন্তু আমরা দায়িত্ব নেওয়ার পরে সরকারের অনেক বরাদ্দ কমে গেছে। যে আগে আমরা আসার আগে আমরা দেখেছি কর্মশীলের কাজ বছরে হয়তো 15-20টা কাজ রাস্তাগুলো অনেক এগিয়ে যাবে। আমরা আশা করি এগুলো বন্ধ হয়ে গেছে। কাকা ভাই আমি সাক্ষাৎকারের টেবিল টকের মাধ্যমে চলে যাচ্ছি। আমি আপনার কাছে জানতে চাচ্ছি প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, মাতৃকালীন ক্রিয়া ইত্যাদি এইগুলি কি পরিমাণ আপনার দিয়েছে? আমরা মোটামুটি যেগুলো আমরা সরকার যেগুলো মোটামুটি এগুলা একটু বাড়াই দিলে হবে, না হলে মোটামুটি আমরা চাহিদা মতো আমরা পেয়েছি। তো আমরা বন্ধু ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা সবগুলো আমরা পেয়ে থাকি। এটা সরকারের ভালো একটু মাননীয় প্রধানমন্ত্রী উদ্যোগ নিয়েছেন। আমরা তো তৃণমূল পর্যায়ে আছি, জনগণের চাহিদা মোতাবেক যে এগুলো করেছেন মোটামুটি জনগণ। আর আমি মাননীয় প্রধানমন্ত্রী অনুরোধ জানাবো যে আরও একটু বাড়িয়ে দিলে আরও ভালো হবে। জনগণ যেহেতু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সেই হিসাবে জনগণের কষ্ট হচ্ছে, তাই আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করবো যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি এই এগুলো মনোনীত করে দিল যাতে জনগণের সামনের দিকে এগিয়ে যেতে পারে। ভিউয়ার্স আমি চাচা আপনার কথাগুলো আমি তুলে ধরছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মমতা ব্যানার্জী আমি মাননীয় প্রধানমন্ত্রী জানাবো যে আমার যে কাজগুলো মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন কিন্তু ভালো কাজ করেছেন। আমাদের স্কুল করে এগুলো মোটামুটি আমরা পরিপূর্ণ হয়ে গেছি। প্রত্যেকটা স্কুলে নিজে আমরা পেয়েছি, লেখাপড়ার মান ভালো উন্নতির দিকে আছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি একজন নীতি এবং আদর্শবান একজন, ওনার নীতি কোনো কলঙ্ক নেই। উনি আমাদের সরকারের এমপি হয়েছেন, আমরা সবাই ওনাকে শ্রদ্ধা করে সম্মান করি, উনি সাহায্য করতেছেন। এই আমি মাননীয় প্রধানমন্ত্রী অনুরোধ করবো যে গ্রামীণ রাস্তাগুলো অনেক পিছিয়ে আছে, যেহেতু আমাদের এলাকা যুব এলাকা প্রতি বছর পানিতে ডুবে যায়। যে রাস্তাগুলো আমরা কাজ করি, বর্ষার মধ্যে পানি আসতে সব বেরিয়ে যায়। আমরা রিপেয়ারিং করা মাননীয় প্রধানমন্ত্রী মমতা ব্যানার্জী করছি এবং মাননীয় আমাদের এমপি মহোদয় সরকার নির্বাচিত ওনার ইন্টিগ্রেশন করছি আমি যে অবকাঠামোগুলো আছে সেইগুলি যাতে আমরা উন্নত করে নিয়ে আসতে পারি। তার সাথে আমাদের এনডিআরএর মধ্যে কাজী হোসেন সাহেবের ইন্টিগ্রেশন করছি বলি উন্নয়নগুলি যে অবকাঠামোগুলি আছে সেইগুলি তুলে ধরার জন্য। আজকে যে আপনি এই অতি মেহনতের মাধ্যমে আপনি মডেল আকারে যে আপনি ক্যাম্পাসটা তৈরি করতে যাচ্ছেন, একটা জরাজীর্ণ অবস্থার মধ্যে আসছে, যে কোনো একটা ভূমিকম্প হয়, যে কোনো একটা জলচ্ছাস হলে একটা ভয়াবহ পাখিরও কিন্তু একটি বাসা আছে। একটা পাখি সারাদিন ঘুরে পড়ার পরে কিন্তু পাখি তার বাসা করতে আসে। আজকে যে আপনি এটা মেরামত করছেন আপনার কাছে কেমন লাগছে? মোটামুটি আমরা খুশি। তারপরে কি হলো, যেহেতু এই বন্যাটা জরাজীর্ণ আমরা এখানে থাকি, যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা করতে পারি, তাই আমাদের নিজস্ব তহবিল থেকে আমরা এই কাজগুলো করতেছি। তারপর আমরা আমাদের মাননীয় জেলা প্রশাসক এবং
ইউনিয়ন যেহেতু মডেল ইউনিয়ন ভাবে তৈরি করছে, আমরা যাতে একটা ডিজিটাল বাংলাদেশ পয়েন্ট অফ ভিউকে সামনে রেখে স্মার্ট বাংলাদেশের পদার্পণ করেছি, এটাও আমরা মডেল ভাবে তৈরি করার জন্য আপনাকে যত সহানুভূতি দেয় সেই সুবাদে আমি সাংবাদিক ফরহাদ ভাই জেলা প্রতিনিধি এবং ভ্রাম্যমাণ রিপোর্টার হিসেবে আলোকিত সভাটিকে তুলে যাচ্ছে এবং চ্যানেল 99 থেকে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। কাকা, আমি আপনার কাছে জানতে চাচ্ছি হোয়াটস ইউর নেক্সট ড্রিম এন্ড নেক্সট গোল, আগামী দিনে আপনার স্বপ্নটা কি আছে ইউনিয়ন পরিষদ নিয়ে এই কথাটা তুলে ধরুন। আমাদের স্বপ্ন হচ্ছে আমরা যখন নির্বাচন করেছি আমাদের জনসভায় আমরা প্রতিশ্রুতি দিয়েছি যে ইউনিয়নের মডেল এই দুর্নীতিমুক্ত একটা ইউনিয়ন করবো। আমরা চেষ্টা করে যাচ্ছি, জানি না সফল পর্যন্ত হচ্ছি। এ পর্যন্ত আপনি আশা করি আমাদের যে ইউনিয়নের জনগণকে জিজ্ঞাসা করে পাবেন আমরা বিশ্বাস করবে কাজ করতেছি আমাদের পরিষদ। আমরা কোনো স্বার্থ নিয়ে আমরা কাজ করছি না, আমরা নিজের অর্থায়নে নিজের খরচে আমরা কাজ করছি। আর আমাদের বিচার কার্য এত সুন্দর সফল করে আমরা কাজ করতেছি। বাইরে ভাই, আমি আপনার কাছে জানতে চাচ্ছি বর্তমান সরকার যে 10 টাকা কেজি চাল এবং 30 কেজি চাল দিচ্ছেন, এটা আপনি কত দর কেজি দেবেন? মোটামুটি আমরা বরাদ্দ যেগুলো আমরা পাচ্ছি আমরা 100% পেয়ে যাচ্ছি। এগুলো আমাদের ডিলারের মাধ্যমে আমরা জাস্ট সঠিকভাবে দিচ্ছি। আমাদের এই ডিলাররা মোটামুটি এবং এই জিনিসটা একটু বাড়লে মনে হয় সম্ভবত একটু ভালো একটু হবে। আমরা বরাবরই আমাদের মমতা ভাই মাঝে অনেক সেখানে যে সমস্ত প্রণোদনা করে দিচ্ছি, এগুলি যদি আরেকটু বাড়িয়ে দেওয়া হয় তাহলে আমাদের এখানে 12 জন মানুষ আছে আমাদের মেম্বার, তার মধ্যে হচ্ছে যে 9 জন আছে পুরুষ মেম্বার এবং মহিলা হচ্ছে 3 জন, এবং আমাদের আলোচিত চেয়ারম্যান সভা আছেন, ওনাদের হাত ধরে আমরা প্রত্যেকটা জিনিস যাতে তৃণমূল থেকে শুরু করে আক্রমণ পর্যায়ে দিতে পারি সেই প্রত্যাশা নিয়ে ভিউয়ার্স আমার প্র্যাকটিস 39 চ্যানেল থেকে এবং জাতীয় পত্রিকা দৈনিক আছে আলোচিত সভা থেকে কাকা আমি আপনাদের দোয়া করে যাচ্ছি, মে ইউ প্রসপার ইন লাইফ, ডে বাই ডে আমাদের সামনে দিকে এগিয়ে যান, আমরা গণমাধ্যম আপনার সঙ্গে আছি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সবাইকে। ভিউয়ার্স, আজ রাত 9:15 আমাদের চ্যানেল থেকে দেখে দিচ্ছেন আমাদের আলোচিত চেয়ারম্যান সাহেবের সাথে